আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসীকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্না তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা মাধ্যম এবং তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গায় তার জন্য একটা উত্তরণের পথ করে দেবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। যেমন ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা হিয়াল ইবাদাহ, ইবাদা কি জিনিস? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার উপরে সন্তুষ্ট হবেন, এমন প্রতিটি মিনাল আকওয়াল কথা, ওয়াল আফআল প্রতিটি কাজ, আয-যাহিরা এমন সমস্ত বিষয় যেগুলো প্রকাশ্যে দেখা যায়, ওয়াল বাতিনা এমন সমস্ত বিষয় যেগুলো গোপন থাকে। এর ফর্মের মধ্যে যেগুলো আল্লাহ ভালোবাসেন এবং যেগুলোতে সন্তুষ্ট হন, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে। ওয়াল ইবাদাতু লা ইউসাম্মা বিল ইবাদাহ ইল্লা বিশারতাইন। কোনো ইবাদত হিসেবে গণ্য হবে না দুটি শর্ত ছাড়া। আল আউয়াল ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেখানে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস থাকতে হবে। যে কোনো কাজ, যে কোনো কথা, এটা যদি আপনি ইবাদত হিসেবে গণ্য করাতে চান, তার প্রথম শর্ত কি? ইখলাস থাকা, মানে কাজটি শুধুমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি প্রতিটি কথা কাজ যদি করে থাকেন তাহলে এটা ইবাদত হিসেবে গণ্য হবে। এটা ইবাদতের প্রথম শর্ত। ওয়াসানি দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তার মানে ইবাদত হিসেবে গণ্য হবে। লা ইউসাম্মা আল ইবাদাতু ইবাদাতান হাত্তা ওয়াজাদা ফীহি শারতাইন। কোনো ইবাদত হিসেবে গণ্যই হবে না, ইবাদত হিসেবেই কবুল হবে না যদি না সেখানে কয়টা শর্ত পাওয়া যায়? দুইটা। প্রথমটা কি? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ওয়াসানি মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনুসরণ থাকতে হবে। যদি এমন না হয় তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। এই মাসটা কি মাস একটু বলেন তো? শাবান মাস। শাবান মাস আমরা সবাই এটা ফজিলত সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি, হয়তো এখানে খুতবার মধ্যে আলোচনা হয়েছে শাবান মাসের গুরুত্ব, ফজিলত নিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এই মাসের একটা আমল পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বেশি বেশি কি করতেন? সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লা আরাকা ফি শাহরি শাবান তাসুমুহু, আপনাকে যে এই শাবান মাসে আমরা সিয়াম করতে দেখি, এভাবে আমরা অন্য মাসে আপনাকে সিয়াম করতে দেখিনি। তো এটার কারণ যখন জিজ্ঞেস করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটা হচ্ছে এমন মাস, ইয়াকফুরু আন-নাস, যে মাসে মানুষ কি থাকে? গাফেল অবস্থায় থাকে। বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমাদানের মাঝখানে এই মাসটাতে মানুষ কি অবস্থায় থাকে? গাফেল অবস্থায় থাকে। তো তিনি এই মাসে সেজন্য বেশি বেশি এরকম সিয়াম পালন করতেন। আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন হচ্ছে হাদা শাহরুল্লাযী তুরফাউল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা হচ্ছে এই মাস, যেই মাসে আদম সন্তানের আমলগুলো, মানুষের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয়। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বলেছেন এই মাসে মানুষ কি থাকে? গাফেল থাকে। দ্বিতীয় বলেছেন এই মাসে কি হয়? তুরফাউল আ'মাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই মাসে বান্দার আমলগুলোকে পেশ করা হয়। এরপর তিনি বলেছেন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম,
আর আমি ভালোবাসি যে আমার আমল আল্লাহর সামনে এমনভাবে উপস্থাপন করা হোক যে অবস্থায় আমি সিয়াম আছি। তাহলে এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলটা পেলাম, সেই আমলটা হলো কি বেশি বেশি, নাকি শুধুমাত্র নিসফে শাবান মানে 14 তারিখ দিবারাত রাত্রে আপনি খেয়ে শুধু 15 তারিখে থাকলেন, এটা কি পাওয়া যায়? নাকি পুরো মাস জুড়েই তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন? বেশিরভাগ সময় তিনি রোজা রাখতেন। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে আমলগুলোকে আল্লাহর সামনে কি করা হয়? প্রেজেন্ট করা হয়, আল্লাহর সামনে এগুলোকে দেখানো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক যে অবস্থায় আমি কি আছি? সিয়ামরত আছি, রোজা অবস্থায় আছি। তাহলে তার অনুসরণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসের আমল কি পাওয়া গেল? বেশি বেশি সিয়াম করা। বুঝতে পেরেছেন? আমরা আবার বলছি, ইবাদত লা ইউসাম্মা ইবাদাতু ইবাদাতান, কোন ইবাদত ইবাদত হিসেবে গণ্য হবে না, বা ইবাদত বলেই এটাকে স্বীকার করা হবে না ইল্লা বিশারতাইন, দুইটি শর্ত ছাড়া। কি বলেছিলাম? আল্লাহর জন্য হতে হবে, 2 কার অনুসরণ থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো, মানে আমিলা যে আমল করলো, আমালান এনি ডিডস হইতে পারে, যে কোনো এনি ডিড হইতে পারে, যে কোনো কাজ কথা যেটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তা করেছেন, সেটার মধ্যে লাইসা আলাইহি আমরুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যদি আমাদের কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, কোনো দিক নির্দেশনা না পাওয়া যায়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। তাহলে সেটা আল্লাহ কবুল করবেন না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, নির্দেশনার মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো, নতুন সৃষ্টি করলো, যেটা এটার মধ্যে ছিল না, তাহলে সেটা কি? ফাহুয়া রাদ, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, এটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসার যে নিদর্শন দিতে বলেছেন, যে তোমরা যে সত্যি ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছেন যদি আমরা সত্যি আল্লাহকে ভালোবাসে থাকি। কারণ জান্নাত দিতে পারবে কে? আল্লাহ। জাহান্নাম থেকে আমাকে হেফাজত করতে পারবেন কে? আল্লাহ। মানুষ আমাকে জান্নাত দিতে পারবে না, জাহান্নাম দিতে পারবে, তাহলে কাকে খুশি করবো? আল্লাহকে। তো বলছে যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং তিনি দয়ালু। তো তাকে অনুসরণ করা এটা ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। তার আকবারকে নিষেধ করেছেন কে? আল্লাহ। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, যেটা যেভাবে বুঝান নাই, সেটা যদি আপনি বুঝেন, আপনি কোরআনের অস্বীকারী হলেন। কিভাবে? সূরাতুল হুজুরাত নাম শুনেছেন? প্রথম আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বাড়বে না, আগে বাড়তে নিষেধ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি আপনি বেশি বুঝে আগে বেড়ে যান, তাহলে কাকে অপমান করা হয় আসলে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের সমাজে একটা কথা আছে না যে আমরা সুন্নি মুসলিম। আচ্ছা, সুন্নি মুসলিম না হয়ে কি কারো কোনো উপায় আছে? সুন্নি মানে কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। এখন মনে করেন আমি নাম দিয়েছি আব্দুল্লাহ, আমার নাম কি? আব্দুল্লাহ, কিন্তু আমি দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, সব কিছু করি, কিন্তু আমি দাবি করছি কি আমি আল্লাহর বান্দা। এই দাবি কি আমার সঠিক? তো আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের নাম হচ্ছে আশিকে রাসূল, যাদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের নাম হচ্ছে সুন্নি, কিন্তু সব কাজ করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথের বিপরীতটা। তো তাহলে ওই আব্দুল্লাহ যেমন দুর্গা সরস্বতী পূজা করে, সে যেমন তার দাবিতে সত্যবাদী নয়, ঠিক তেমনি আপনি যতই দাবি করেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আপনি সুন্নি, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আপনার ওই দাবিরও কোনো বিন্দুমাত্র ভ্যালু আল্লাহর কাছে নাই।
এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, তোমার ভালোবাসা যদি সত্যিকার অর্থে হতো, যদি সত্যি তুমি ভালোবাসতে, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে হুবহু অনুসরণ করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উন, যে যাকে ভালোবাসে সে তাকে কি করে? হুবহু অনুসরণ করে। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে এই সীমাটা পড়লেন এটা কি সুন্নাহ, আপনারা এগুলো কেন করেন? আমি তখন বলবো আনা উহিব্বু উস্তাদি আনা উহিব্বু শাইখি ওয়া লিহাদা আনা আতাশাব্বাহু বিহি। আমি কি করেছি? আমার উস্তাদকে ভালোবাসি, আমার টিচারকে ভালোবাসি, আমার শেখকে ভালোবাসি। আমি দেখেছি উনি এইভাবে পড়েন, ওনার ভালোবাসায় আমি এভাবে করেছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি টাকনুর উপর কেন কাপড় পরেছেন, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, তিনি বলেছেন মা আসফালা মিনাল কাবাইন, যেটা টাকনুর নিচে যাবে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে, এই জন্য আমি টাকনুর করি। আপনি যদি বলেন যে ভাই আপনি দাড়ি কেন রেখেছেন, আমি বলবো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তিনি দাড়ি রেখেছেন, দাড়ি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিতে বলেছেন এবং ইয়াহুদি মুশরিকদের মুখালিফাত করতে বলেছেন, এই জন্য আমি দাড়ি রেখেছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন আপনি বড় বড় গোঁফ রাখেন না এইভাবে করে করে, হ্যাঁ, আমি তখন বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোঁফকে ছোট করে রাখতে। আমার ভালোবাসাটা আমাকে কি করছে? অনুসরণে কি করছে? ডাইভার্ট করছে, তাই না? আমি যদি ভালোবেসে থাকি তাহলে আমি ডাইভার্ট করি। এবার দেখেন আমাদের সমাজে আমরা যাদেরকে ভালোবাসি, যেমন মেসি যখন 10 নম্বর জার্সি পরে, ছেলেদের গায়ে দেখবেন যে মেসি লেখা আর 10 নম্বর জার্সি পরা, তাহলে তার ভালোবাসা, তার আমল এটাকে কি করছে? ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার দেখবেন ছেলেরা অনেক নায়ক নায়িকার ফলোয়ার্স আছে, নায়করা যেভাবে যে চুলের স্টাইল দিবে ওর চুলের কাটিংটা একদম সেম সেম থাকে। কেন? কারণ তার ভালোবাসা তাকে কিসের দিকে নিয়ে যাচ্ছে? অনুসরণের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে যে যাকে ভালোবাসে সে তাকে কি করে? হুবহু অনুসরণ করে। তাহলে আমার ভালোবাসা যদি হয়, আমি আশিকে রাসূল, আপনি যদি বলেই থাকেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে তো প্রতিটি কথা, কাজ, প্রতিটি আমল আপনি কার অনুসরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি শুধুমাত্র সমাজ কি বলতেছে, আমার বড় হুজুর কি বলছে, নাকি আমার ওস্তাদ কি বলছে, ওটার উপরে থাকবেন আপনি? ওটার দিকে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, নাকি আপনি যাবেন আপনার সমাজ, আপনার বড় মুহাদ্দিস সাহেব, বড় হুজুর, বড় পাগলিয়ানা হুজুর, এদিকে যাবেন আপনি, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যাবেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আদর্শ, এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কিন্তু সেই উত্তম আদর্শকে আমরা সাইড করে আপনি যদি যান, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ওয়া ক্বাদ আমারতুকুম বিহি। এমন কোনো কিছু নাই যেটা তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায় আর আমি তোমাদেরকে আদেশ করি নাই, এমন কোনো কিছু আমি ছেড়ে যাইনি। কেউ যদি নতুন কোনো কিছু সংযোজন করে দিনের মধ্যে, তার মানে সে বুঝাইতে চাইল এই আমলটা করলে আল্লাহ খুশি হন, এই আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আমাকে দিয়ে যেতে পারেন না। এটাই কি বুঝায় না? এখন আপনি বলবেন যে কোরআনের আয়াত এটা বলছে, হাদিস এটা বলছে। ভাই ওয়েট, কোরআনের আয়াত এবং হাদিস এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখায় যান নাই? আপনার কি মনে হয় কোনো একটা কোরআনের আয়াত, কোনো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবারা কি প্রত্যেকটি কোরআনের আয়াত এবং প্রত্যেকটি হাদিসের উপর আমল করেন নাই? 1450 বছর পরে এসে আপনি নতুন করে কি আমল শিখান? যেটাই নতুন আসবে সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলো কি? বিদআত। এখন কিছু মানুষ বলে না যে আপনারা কেন বিদআত বিদআত, সবখানে শুধু বিদআত গন্ধ পান, শিরিক গন্ধ পান, এটা বলে না? মনে করেন আপনি জানেন কারেন্টের খাম্বার আগুন থেকে কি হতে পারে? শক লেগে আগুন লাগতে পারে কিনা পারে না? আপনি দেখেছেন বড় বড় মার্কেট জ্বলে যায়, ঘর বাড়ি জ্বলে যায়, শুধু শকের কারণে। তো এখন আমাদের উচিত কি, যখন আমাদের নাকে এরকম স্পার্ক করে, যখন শর্ট করে, তখন এই গন্ধটা যখন আসে আমরা সাবধান করতে হবে না? তখন আমরা বেদাতের গন্ধ খুঁজে পাই, এটা তো ভালো কিনা, ভালো নাকি খারাপ বলে নাকি? এই গন্ধ যখন পেয়েছি আমি তো সাবধান করবো যে ভাই বেদাত করিস না, তুই জাহান্নামে চলে যাবি, জাহান্নামের আগুনের কাছাকাছি চলে যাচ্ছ তুমি। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করবেন না? এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে কেউ কি এই শাবান মাসকে কেন্দ্র করে মসজিদকে আলোকসজ্জা দিয়ে বাইরে এভাবে সাজিয়েছেন কিনা? আমার কাছে আপনাদের প্রশ্ন, একদম ছোট প্রশ্ন বললাম আমি। যদি সেটা তারা করে না থাকে তাহলে আপনি কেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাবেঈনরা
আতবাউ তাবিঈন যারা ছিলেন, তারা কি এই শাবান মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দিনে মুরগি জবাই করা, ফাতিহা দেয়া, তারপরে হালুয়া রুটি খাওয়া, এটা তারা করেছেন কিনা? যদি তারা না করে থাকেন, আপনি কিসের ভিত্তিতে করছেন? আপনি যদি আশা করে থাকেন যে এটা ইবাদত হিসেবে করছেন, তাহলে মনে রাখবেন, আবার বলছি, আজকে খুতবা যেটা দিয়ে শুরু করছি, লা ইসাম্মাল ইবাদাতু ইবাদাতান, কোন ইবাদত ইবাদত হিসেবে গণ্য হবে না ইল্লা বিশারতাইন, দুইটা শর্ত ছাড়া। কি কি? আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, ইখলাসু লিল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই নেই, এটা আল্লাহ কবুল করবেন? কারণ কি কি কাজে খুশি হবেন, কি কি কথায় আল্লাহ খুশি হবেন, কি কি কথা কাজে জান্নাত পাওয়া যায়, এটা জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি তাকে অ্যাভয়েড করে, আপনি তার থেকে বাড়তি বুঝে আপনি কোনো আমল করবেন, এটা আল্লাহ কবুল করবেন? দেখেন, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের সমাজে শবে বরাত নামে পরিচিত। আবার এখানেও দেখেন, একটু জালিয়াতির মধ্যে সবসময় দেখবেন, নকল দলিল যদি দেখেন, নকল দলিলের মধ্যে কিছু না কিছু ঘাপলা থাকে। মানে একটা নকল দলিলে দেখবেন যে স্টাম্পটা কোনো না কোনো দিকে ইয়া থাকবে, সাইন উল্টো দিক সেদিক থাকবে। সব শব্দের অর্থ বলেন তো কি? রজনী, রাত। বারা আরবি শব্দ যদি নেন, তাহলে হচ্ছে মুক্তির রাত। তো এটাকে আবার মুক্তির রাত থেকে ওরা কি বলছে, যে এটা আসলে মুক্তির রাত বলতে কি বুঝাইছে, ওনারা ওনাদের মতো করে এটা বরকতময় রাত অনুবাদ করেন, বা নিজেদের মতো ওনারা অনুবাদ করেন। আবার একদল বলে, আমি ওই দিনে দেখলাম যে এখন কিছু আমাদের মতো লেবাসধারী মানুষ বেরোছে, ওনারা আতর বিক্রি করেন বা কিছু একটা বিক্রি করেন। তো এরকম একজন মানুষ আসছে, খুব রিনোন একজন কারি সাহেব, বিদেশ থেকে ক্রেস্টেস জিতে আসছে কাতারের একটা কোরআন কম্পিটিশন থেকে, তিনি বিক্রি করছেন। বলছে শবে বরাত, লাইলাতুল বারা আমাদের সামনে আসছে। বলছে যেই রাতে ভাগ্য নির্ধারণ হয়, যে রাতে কি হয়? ভাগ্য নির্ধারণ হয়। আপনি এটা লাগিয়ে যখন ইবাদত করবেন, ইবাদতে আপনার মন একদম মশগুল থাকবে ইবাদতের ক্ষেত্রে, অতএব আপনি এটা লাগাতে পারেন। তো তিনি এটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন, কিন্তু একটা মেসেজ দিয়েছে কি, এই রাতে কি হয়? ভাগ্য নির্ধারণ হয়। এটা কি আমাদের অধিকাংশ সমাজের মানুষ এটা বিশ্বাস করে না? এবার দেখেন, কোরআন এবং হাদিসের মধ্যে ভাগ্য নির্ধারণ হয় কোন দিন বলেন তো? কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তারপর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি মিন, তারপর এই যে লাস্ট আয়াত পর্যন্ত আপনি পড়লেন, আজকে বাসায় গিয়ে একটু অনুবাদটা ভালো করে করবেন, এটা আপনার বাড়ির কাজ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের সকল কিছু নির্ধারণ করেন, এটা আল্লাহ জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে জানিয়েছেন। ওনার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অ্যাভয়েড করে মানুষ ভাগ্য নির্ধারণের রাত করে ফেলেছে কোথায়? শবে বরাতে এসে। তাহলে একদিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আপনার বড় হুজুর, বুজুর্গ, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব না ফতোয়া জারি করছে। আপনি কাকে নেবেন? হিসেব একদম সহজ, একদম সহজ সমাধান। তাকওয়ার পথ কোনটা? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা। ওয়ালিহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে একটা সাদা শুভ্র পথের উপর ছেড়ে যাচ্ছি, এটা রাত এবং দিন উভয় সমান। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, ধ্বংসপ্রাপ্ত ছাড়া কেউ এই সোজা পথ থেকে বিচ্যুত হবে না। মানে এত সহজ পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, বলছে যে এটা ছাড়া ধ্বংসপ্রাপ্ত ছাড়া কেউ এটা থেকে বিচ্যুত হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আলাইকুম ওয়া মান ইয়াশ মিনকুম বা'দি, যারা আমার পরে বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে মসজিদ সাজানো ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে হালুয়া রুটি খাওয়া ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে শবে বরাতে জেগে জেগে রাত জেগে ইবাদত করার সুন্নাহ ছিল না? কে প্রমাণ করতে পারবে? আপনি বলবেন যে এতগুলো হাদিসের গ্রন্থে অনেকগুলো হাদিস আসছে। হ্যাঁ, কোথাও ইবাদতের কোনো কথা আসে? আর যেগুলোতে আসছে, কবর জিয়ারত করেছিলেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, এটা কোনো মুহাদ্দিস প্রমাণ করেন নাই। তারা বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত না। তার মানে এই হাদিসগুলো দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুর্বল না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা প্রমাণিত না, এই জন্য দুর্বল। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না,
সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কোরআন স্পষ্ট আয়াত, এটাকে অ্যাভয়েড করলে আল্লাহকে খুশি করা যাবে? সহজ সমাধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে অনেকগুলো ইখতিলাফ দেখতে পাবে, তাদের আবশ্যক হচ্ছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এইভাবে রাত জেগে জেগে মসজিদে মসজিদে ঘোরা, বিভিন্ন মাজারে জিয়ারত করা, কবর জিয়ারত করা, হালুয়া রুটি খাওয়া, মসজিদকে সাজানো, এটা ছিল না। সেজন্য আমরা ওনার আদর্শ অনুযায়ী এটা করব। যদি আপনি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকেন, আপনি করবেন না। আপনাকে মানুষ যা নামে ডাকুক ডাকুক, আপনি সত্যের উপর অটল থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দয়াল থাকবে, যাহিরিনা আলাল হক, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কোনো ভৎসনাকারী, মন্দ কথা বলার মানুষ মন্দ কথা বলে তাদেরকে বিচ্যুত করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া হুম কাযালিকা হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা এই সত্য সঠিক পথের উপরেই অটল থাকবে। কখন পর্যন্ত? কিয়ামত যতদিন না সংঘটিত হয়। তার মানে আপনাকে ওয়াহাবি ডাকুক মানুষ, আপনাকে নবীর দুশমন বলুক, আপনাকে মানুষ ইয়াহুদির এজেন্ট বলুক, আপনাকে মানুষ বলুক যে আপনি ডলার খোর, পেট্রো ডলার খোর, যত কিছুই বলুক না কেন, আপনি আঁকড়ে ধরে আছেন কিসেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে মানুষ কি বলছে এটা আপনার দেখার বিষয়ই না। আপনি কাকে সন্তুষ্ট করতে চান? আল্লাহকে। আপনি কাকে অনুসরণ করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ সমাধান ভাই। মানুষ কি বলবে, মানুষ কি করবে, আরে হাতেনরা কি কইব, আপনাদের ভাষায় বললাম আর কি, মানে আপনাদের মনের মধ্যে তো এটা ঘুরতে থাকে, তাই না? আমি করে ওয়াহাবি কইব। তো এই যে ওয়াহাবি বলার এই ট্যাগ থেকে বাঁচার জন্য আপনি কত কিছুই করছেন। মানুষ আপনাকে না পারবে জান্নাত দিতে, মানুষ আপনাকে না পারবে জাহান্নাম থেকে বাঁচাতে। কাকে খুশি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস, যে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিল, বাছাই করে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিরুদ্ধে তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর মান ইলতামাসা রিদাল্লাহি নাসি বিসাখাতিল্লাহ, যে আল্লাহকে রাগ করিয়ে আল্লাহর রাগটাকে বাছাই করলো মানুষকে সন্তুষ্ট করার জন্য, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেবেন। বুঝতে পেরেছেন? এজন্য কোনো আমল আপনি যদি করতে হয় আল্লাহর জন্য করবেন, কোনো আমল যদি ছাড়তে হয় সেটাও ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। সবে বরাতে রাত জেগে ইবাদত করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এখন আপনি বলবেন যে এইখানে তো একটা হাদিস আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই হাদিসটাকে অনেক মুহাদ্দিস হাসান বলেছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এটাকে হাসান বলেছেন। এই হাদিসটা কি? যখন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যম ভাগের যে রাত্রি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির উপর দৃষ্টি দেন, তিনি দেখেন সকল সৃষ্টিকে। ফায়াগফিরু লিজামিইল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি জগৎকে মাফ করে দেন, ইল্লাল মুশরিক আও আল মুশাহিদ, দুই গ্রুপের মানুষকে আল্লাহ মাফ করেন না। এক গ্রুপ হচ্ছে যারা মুশরিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যরাত্রি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এখানেও আল্লাহ মাফ করেন না। কাদেরকে? মুশরিকদেরকে, যারা শিরিক করে আল্লাহর সাথে, এদেরকে আল্লাহ মাফ করেন না। দুই নম্বর গ্রুপ মুশাহিদ, যারা অন্যের ক্ষেত্রে বিদ্বেষ রাখে, মনের মধ্যে হিংসা রাখে, বিদ্বেষ যার অন্তরে পরিপূর্ণ, এমন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটা শুধুমাত্র সত্য, যেটা হাসান পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত হয়েছে। এছাড়া বাকি যতগুলো হাদিস আসছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো প্রমাণ নাই। তাহলে এই হাদিসের মধ্যেও কি কোনো আমল পাওয়া যায়? শাবানের মধ্য রজনীতে, শবে বরাতে, এই রাতে কোনো আমল কি এই হাদিসের মধ্যে আছে? হ্যাঁ, একটা আমল আছে, সেটা হচ্ছে অন্তরের আমল, যে আপনি নিজেকে শিরক মুক্ত করতে হবে। দুই, আপনার অন্তর থেকে যত ধরনের বিদ্বেষ, হিংসা, কপটতা, এগুলো থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। এই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আপনাকে কি করে দেবেন? মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এবার খেয়াল করে দেখেন সহিহ বুখারীর হাদিস, আপনি যে তাহাজ্জুদের অধ্যায়গুলো যদি প্রত্যেকটা হাদিসের গ্রন্থের মধ্যে খুঁজেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা হাদিস এসছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে,
অর্থাৎ রাতকে যদি আপনি তিনটা ভাগ করেন, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, যাতে শেষ তৃতীয়াংশ যেটা, সেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। বলেছেন কে? আস-সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদীদের সত্যবাদী ছিলেন, যিনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সত্য কথা বলতেন সবসময়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলেন, মাইয়াসআলুনি, কে আমাকে আমার কাছে চাইবে, ফাউতিয়ান্নাহ, আমি তাকে দিয়ে দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। এটা কি লাইলাতুন নিসফ মিন শাবানের জন্য স্পেশাল, নাকি বছরে 365 দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং এই কথা বলতে থাকেন? প্রতিদিন রাতেই শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন এবং তিনি এভাবে ডাকতে থাকেন বান্দাদেরকে। তাহলে যদি সত্যি আপনি আল্লাহর ক্ষমা চান, আপনি যা চাচ্ছেন, আপনি যদি আল্লাহর কাছে সেটা পেতে চান, আপনি তো ওই শেষ তৃতীয়াংশকে প্রতিদিন ইম্পর্টেন্স দিবেন। আপনি তো শুধুমাত্র ওই যে 15 তারিখের জন্য, 15 তারিখ দিবাগত রাত, 14 তারিখের দিবাগত রাতে আপনি তো অপেক্ষা করবেন না, করবেন? তাহলে এটাই হচ্ছে হিপোক্রেসি, এটাই হচ্ছে মুনাফিকি, যে একটা দিনকে আমি নির্দিষ্ট করে নিলাম আর বাকি দিনগুলোকে আমি পাত্তাই দিলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য মনে রাখবেন, শবে বরাতের স্পেশাল কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। যদি দিয়ে যেতেন, সবার আগে তিনি আমল করতেন নিজে, সাথে সাথে তার সাহাবারাও আমল করতেন, তাবেঈনরাও আমল করতেন, তাবেঈনরাও আমল করতেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু তাদের থেকে এমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের সমাজে এখন বলবেন যে এই যে এত বছর ধরে আমাদের বাপ-দাদারা করতেছে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এদের ব্যাপারে আমার একটাই কথা, যেভাবে ইয়াহুদিরা বলতো, যেভাবে মুশরিকরা বলতো, যেভাবে আরবের কাফেররা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য ওহী আসছে, তাদেরকে যখন বলা হতো ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তাদেরকে যখন বলা হতো যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সেটারই অনুসরণ করো, তখন তারা বলতো আমরা তো আমাদের বাপ-দাদাদেরকে এরকম পাই নাই, আমরা তাই অনুসরণ করবো। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ-দাদাদেরকে আমরা যেটার উপরে পেয়েছি আমরা সেটারই অনুসরণ করব। তুমি কি নতুন নতুন আসছো, তোমাকে আমরা মানবো না। তাহলে বলেন তো, এই যুগে এসেও আমি বলছি আল্লাহর কথা, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, আপনি সেটাকে সাইড করে দিয়ে আপনি বলছেন আমি বাপ-দাদাকে মানবো। তাহলে আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্য কি? তাহলে আপনি না ইহুদির দালাল। বুঝতে পেরেছেন কি? আপনি হচ্ছেন কি ইহুদির দালাল, আপনি ইহুদির আদর্শগত সন্তান। এই জন্য আপনি ইহুদিদের মতো কথা বলছেন যে আমি বাপ-দাদার ধর্ম ছাড়া কারো ধর্ম মানবো না। আপনি দেখবেন কিছু মানুষ, আমরা তো এখন রাজনীতি বললে অনেকের গায়ে লেগে যায়, তাই না? যুব সমাজ এমন একটা হাইপে থাকে যে আমার বাপ-দাদা অমুক দল করতো আমরা করবো, অমুক দল করবো আমরা করবো। এই যে বাংলাদেশে দেখতেছেন না বিশৃঙ্খলা, কেন কেউ কাকে মারছে, কিসের জন্য মারছে, কে কেউ কখন মারা যাচ্ছে, কেউ কিছু জানে না। কিসের পিছনে ছুটছি আমরা? হ্যাঁ, কোনো নেতা সেদিন আপনার কোনো দায়িত্ব নেবে না। استبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, যাদেরকে অনুসরণ করা হতো নেতা হিসেবে, লিডার হিসেবে, এবং যারা অনুসরণ করতো তারা যখন আল্লাহর আযাবটাকে দেখতে পাবে নিজের চোখে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, যত সম্পর্ক ছিল সেই সকল সম্পর্ককে তারা একে অপর থেকে ছিন্ন করে ফেলবে। নেতারা সকল সম্পর্ক ছিন্ন করে ফেলবে এবং অনুসারীরা তখন বলবে লাউ আন্না লানা কাররাতান ফাতানাবাররাউ মিন্না কামা তাবাররাউ মিন্না, যে তারা যেভাবে আমাদের থেকে সম্পর্ক করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, আমরা যদি এটা জানতাম যে তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আজকের দিনে, আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম। কিন্তু বলেন তো, এই আফসোস করে কি আমাদের দিন কোনো লাভ হবে? এই জন্য কাকে অনুসরণ করছেন, কাকে আপনার আদর্শ মানাচ্ছেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমাদের আদর্শ ওই যে অমুক তমুক না, অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতা, অমুক নেত্রী, এগুলো আমাদের কোনো আদর্শ না। আপনি মুসলিম, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর অনুসারী, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এটা সবচেয়ে বড় পরিচয় আপনার। এমনকি ইসলামের নাম দিয়েও যদি আপনি কোনো দল করতে আসেন, ওইটারও কোনো ভ্যালু নাই যদি সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপোজিটে চলে যায়। বুঝতে পেরেছেন? এজন্য কোনো কাউকে মাসুম মনে করবেন না যে অমুক হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা। দেখেন না, ডায়লগ দেয় যে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মিথ্যা কথা। ও জানে ও জানে একটা সিঙ্গারা ওই রুটির জন্য ওর পিছনে পিছনে যাচ্ছে। এই জন্য দেখবেন যে মিছিল করতে হয়, টাকা দিতে হয়। বুঝতে পেরেছেন কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, তার পিছনে সাহাবা আসার জন্য কোনোদিন টাকা খরচ করতে হয়েছে?
হ্যাঁ, তাকে বাঁচানোর জন্য বলতে হয়েছে যে তোমাদেরকে আমি একটু দিলাম বডিগার্ড হিসেবে। দিছে কে? বুক পেতে দিছে জিহাদের সময়। এটা হচ্ছে আদর্শ। যদি তাই দল করতে হয়, আল্লাহর দল করেন। আল্লাহর দল মানে কি? নিজে একটা সংগঠন করে ফেলা, রাজনৈতিক দল করে ফেলা? না, আমি এটা বুঝাইনি। আল্লাহর দল মানে আল্লাহকে আপনি অনুসরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন। আপনি যদি একাই হন, তাও আপনি আল্লাহর দল, তাও আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাও আপনি সুন্নি। আমি কি বুঝাতে পেরেছি? এটা হবে আপনার আদর্শ যদি আপনি সত্যিকার অর্থে মুসলিম হন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য নকলের পিছনে যাবেন না। আমরা বলি নকল হইতে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন বান্দারা উঠবে এবং তারা বলবে যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে অন্তরঙ্গ বন্ধু হিসেবে না নিতাম। তারা আফসোস করে বলবে যদি আমি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতাম, এই নেতা নেত্রীর অনুসরণ যদি আমি না করতাম, অমুক নায়িকা গায়িকা এগুলোর অনুসরণ যদি না করতাম, অমুক আইডল তমুক আইডল এদের অনুসরণ যদি না করতাম, আমি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা নিতাম, বলুন তো সেই আফসোস কোনো কাজে লাগবে? লাগবে না। তবে এটা গেল সর্বভারতের বিষয়। এবার আরেকটা বিষয় আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যে নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতাকে। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক কিংবা গোপন সকল ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হচ্ছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেন নাই এমন সম্পর্কে জড়িয়ে যাওয়া, এমন কাজ কথা বলা, এগুলো সবগুলো অশ্লীলতা, ফাওয়াহিশ। আর এই ফাহিশা অশ্লীলতার নির্দেশ দেয় শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক ফুটস্টেপ ফলো করিও না, অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ দেয় খারাপ কাজের, সে তোমাদেরকে আদেশ দেয় অশ্লীলতার। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে বসো যেটা তোমরা জানো না। এই বিষয়ের আদেশ দেয় কে? শয়তান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে কিসের থেকে? বলেন, অশ্লীলতা থেকে নিষেধ করেছেন। কিন্তু আমাদের সমাজে অশ্লীলতা বাড়ছে না কমছে? বলেন তো। বাড়ছে। এটার একটা কারণ আমরা নিজেরা, আমরা যারা মুরব্বীরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখতে পায়, অশ্লীল মন্দ খারাপ এমন কোনো কিছু দেখতে পায়, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করে। তার মানে আপনার ক্ষমতা আছে, আপনি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন, এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনার ক্ষমতা নাই। ওয়া ইল্লাম ইস্তাতি', সে যদি সেটা না পারে, ফাবিলিসানিহি, সে যাতে অন্তত মুখ দিয়ে বলে যে ভাই এই কাজটা করিস না, অমুক কাজটা করিও না, এটা নোংরা কাজ, বাজে কাজ। যেমন আপনি আগে গ্রাম দেশে একটা ছেলে আর একটা মেয়ে, যুবক যুবতী যদি হেঁটে যেত ওপেনলি, মুরব্বীরা ডাকে অন্তত জিজ্ঞেস করতে, এদিকে আসো, তোমাদের সম্পর্ক কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, কেন আসছো এখানে, বলতো কিনা? বলতো না। আর এখন বলে যে যাত্রার মতো ঘুরে মোটরসাইকেলের পিছনে বসে মুরব্বীদের সামনে দিয়ে চলে যায়, কেউ কিছু বলে না। তাই বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হলো কিনা? যদি না পারে অন্তত মুখে বলা উচিত ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইল্লাম ইস্তাতি', যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারো, ক্ষমতা দিয়ে পরিবর্তন না করতে পারো, মুখে দিয়ে পরিবর্তন করতে না পারো, ফাবিকলবিহি, তার মানে অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করা যায় এটা নিয়ে অন্তত চিন্তা ভাবনা করতে হবে। আমরা অনেকে এটা অনুবাদ করি কি, যে মনে মনে ঘৃণা করা, তাই না? মনে মনে ঘৃণা করাতে এত বেঁচে যায় না আপনি। কারণ গায়্যারা ইউগায়্যিরু, এটা তাবে হচ্ছে কি, ফাবিকলবিহি, সে তার অন্তর দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা করবে, যে কিভাবে অশ্লীল কাজকে, খারাপ কাজকে পরিবর্তন করা যায়, সে অন্তর দিয়ে এটা চিন্তা করবে, ভাববে। সে যদি এটুকু করতে পারি, এই 3 নম্বর কাজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। মানে অন্তর দিয়ে আপনি যে অপছন্দ করে এটা পরিবর্তনের চেষ্টা করছেন, এটা কি একেবারে নিম্ন স্তর ঈমানের। তাহলে বলেন তো, আমাদের ঈমানের বাতি আর আছে কিনা? কারণ খারাপ কাজকে খারাপ কাজ মনে হয় না। বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে যখন বিয়ে অনুষ্ঠান হয়, গায়ে হলুদ হয়, এই যে 14 ফেব্রুয়ারি আজকে, তাই না?
আজকেও দেখবেন গান বাজনা করবে, মুরব্বীরা সব মুখে আটা দিয়ে বসে থাকবে, আটি মেরে রাখবে, কিছু বলবে না, কেউ কাউকে বলবে না কোনো কিছু। রাজনৈতিক ক্রেতারা প্যাট্রোনাইজ করবে, টাকা দিবে যে তোমরা আমার আনন্দ করো, টাকা দিলাম। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা এটা একটু সার্ভে করে দেখেন না। বড় বড় মানুষরা, বড় লোকরা, সমাজের অধিপতি যারা আছেন, তারা যুবকদেরকে টাকা দিবে, যা এটা ফুর্তি করে ঘুরে আয়, যা যা কক্সবাজার গিয়ে ঘুরে আয়। দিবে কিনা? দিবে না। দেয় কিনা? দেয় না। দায়ী তো আমরা নিজেরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা, পাপাচারিতা, বেহায়াপনা এগুলো ছড়িয়ে যায়, এগুলো যারা পছন্দ করে, যারা প্যাট্রোনাইজ করে, যারা এগুলোকে পেট্রোল দিয়ে আরো জ্বালিয়ে দেয় এই আগুনকে, যারা আরো মানুষের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে, তারা জেনে রাখুক লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনেও তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, ওয়াল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য কি আছে? কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। দেখবেন নায়ক নায়িকারা যারা থাকে একটা সময় খুব পিকে থাকে, মানে পিক পাওয়ার চলতে থাকে, তাদের অনুসারীর কোনো অভাব হয় না, সিনেমা করছে, নাটক করছে, কিন্তু যখন তাদের জীবনের ভাটা পড়ে যায়, তাদের দুর্বিষহ একটা জীবন থাকে, না তাদেরকে সমাজ দান দেয়, না মানুষের কাছে কিছু পায়, যাদের জন্য তার সৌন্দর্য প্রদর্শন করেছিল, যাদের জন্য সে অশ্লীলতা করেছিল, যাদেরকে এন্টারটেইন করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সেই মানুষগুলো একে প্রত্যাখ্যান করে এমনভাবে যেন টিস্যুকে মানুষ নাক ঝাড়া পরিভাবে ফেলে দেয়, ঠিক সেভাবে এই নায়ক নায়িকা এবং মডেলদেরকে সমাজের মানুষ প্রত্যাখ্যান করে। তারপরও মানুষ বুঝে না, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে কঠিন শাস্তি এবং আখিরাতে রয়েছে কি? কঠিন শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য যারা ভালোবাসে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তারা যদি এই ভয় করে যে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নাম শুনেছেন আপনারা? এটার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট মানে কি বলেন তো? পাদ্রীদেরকে বলা হতো সেন্ট, মানে যারা হচ্ছে সুফিসান, মানে সুফি কিছু মানুষ থাকে না, বৈরাগ্যতা গ্রহণ করেন, এরকম একজনের নাম ছিল ভ্যালেন্টাইন। সে এই দিনে, আর সে ছিল অগ্নি পূজার, বা ওই যে খ্রিস্টানদের পাদ্রী টাইপের একজন লোক ছিল। এই লোকটা এই দিনে তার ভালোবাসা মানুষের জন্য সুইসাইড করে। ওই জন্য কিছু মানুষ এটাকে পালন করা শুরু করেছিল সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে। এটা কিন্তু ভালোবাসা দিবস না, এটাকে পরে জোর করে, মানে একটা এজেন্ডা নিয়ে এটাকে ভালোবাসা দিবস হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে মানুষের সামনে। এই সেন্ট ভ্যালেন্টাইন্সের স্মরণে খ্রিস্টানরা এবং যারা তার অনুসারী ছিল, তারা এটাকে কি করছে? সেলিব্রেট করা শুরু করেছিল। তো কালের পরিক্রমায় একটা সময় মানুষরা তখন ওই যে ফুল, তারপর বিভিন্ন যেগুলো দিয়ে সাজগোজ করে, এরকম জিনিসের মানুষ ব্যবসা করা শুরু করেছিল। তো এটাকে কিভাবে ব্যবসায় ডাইভার্ট করা যায়, আপনি দেখবেন একটা সহজ উদাহরণ দিই। একটা মানুষ যখন মারা যায়, তার আমলের দরজা বন্ধ না? সকল আমলের দরজা বন্ধ। আচ্ছা বলেন তো, আপনি যখন মাজারে কোনো দরগায় আপনি টাকা দেন, আপনি দান করেন, এই টাকা, এই দান, ওই যদি তিনি আল্লাহর ওয়ালি হয়ে থাকেন, আমি বলছি না তিনি আল্লাহর ওয়ালি না, যদি তিনি আল্লাহর ওয়ালি হয়ে থাকেন, তার কি কোনো উপকারে আসে? আপনারা সত্য করে বলেন, তার কি কোনো উপকারে আসে? এই ওরস শরীফ করা, আনন্দ বাজনা করা, এটা নিয়ে একটা মাহফিল করা, এটা কি তার কোনো উপকারে আসে? তারপরে মানুষ করছে নাকি? কোরআনে করছে। এখন দেখবেন ওই মাহফিলের ওরস নিয়ে হয়তো প্রথম শুরু করেছিল 10-12 জন মানুষ। আপনাদের এলাকায় আপনি যদি একটু চোখখান খোলা রাখেন, দেখবেন যে ওই মাজার কেন্দ্রিক একটা আনন্দ উৎসব ওরস শরীফ শুরু হয়েছিল 10-12 জনকে নিয়ে। আস্তে 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 এটা আরেকটু বেড়েছে, এরপর মাহফিলের আয়োজন হয়েছে, এরপর মাহফিলকে কেন্দ্র করে দেখবেন যে আশেপাশে মেলার আয়োজন হয় নাকি হয় না। তাহলে ব্যবসায়ীদেরও একটা সেন্টিমেন্ট কাজ করে কিনা, যে কিভাবে ওইখানে গিয়ে আমি একটু লাভ করতে পারবো। দেখবেন যে মাঝমাঠের ওরস যখন হয়, অনেক দূর থেকে মানুষ গিয়ে পণ্য নিয়ে দোকান বসায়। ব্যবসায়ীদের মাইন্ডসেট ওইখানে গেলে ব্যবসা ভালো হবে, বুঝতে পেরেছেন কিনা? তো এই সেন্ট ভ্যালেন্টাইন্স এরকে কেন্দ্র করে যখন মানুষ তাকে স্মরণ করে কোনো অনুষ্ঠান করা শুরু করেছিল, তখন কিছু ব্যবসায়ীরা চিন্তা করলো যে এটাকে আমাদেরকে প্রমোট করতে হবে,
কি করতে হবে? এটার একটা অন্য নাম দেই, এটাকে আমরা ভালোবাসা দিবস হিসেবে ইন্ট্রোডিউস করে মানুষের সামনে। আচ্ছা বলেন তো, আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন না? তাহলে এটার জন্য মা দিবস বাবা দিবসের দরকার আছে নাকি? নাকি প্রতিদিন ভালোবাসতে হবে? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিনা? এবং এই ভালোবাসার জন্য কি 14 ফেব্রুয়ারি ওয়েট করতে হবে নাকি প্রতিদিনই ভালোবাসবেন আপনি? তাহলে ওই তো বোকা, ওই একদিনের সেলিব্রেশন করে সে। আর আমরা মুসলিমরা আমরা 365 দিনে মা বাবাকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, আমার সন্তান সন্ততিকেও ভালোবাসি, আত্মীয় স্বজনদেরকেও ভালোবাসি। আমাদের জন্য কোনো ভালোবাসার দিবস দরকার হয় না। কিন্তু ভালোবাসার দিবস দরকার হয় কাদের জানেন? যারা হচ্ছে বাস্টার্ড চাইল্ড। কথাটা শুনতে আপনার কাছে খুব ভালো লাগে, মানে খারাপ শোনাচ্ছে যে হুজুর মিম্বারে দাঁড়িয়ে এত বড় কথা বললেন। হ্যাঁ, যারা বাস্টার্ড চাইল্ড, যাদের কোনো বাবার পরিচয় নাই, যাদের এক একজনের সাথে 8 জন 9 জন পার্টনার থাকে, তাদের এটা দরকার। কারণ তাদের একটা ভ্যালিডেশন দরকার যে আমাদের এই যে অবৈধ কাজটা, এটা করার জন্য তো একটা দিবস লাগবে। ওইটা করার জন্য আমরা কি করতেছি? একটা ডেকে সেলিব্রেশন করি। এই জন্য এটা ওদের দরকার 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি আমাদের দরকার নাই। যদি আপনি সেটা করেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির অনুসরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে। তার মানে আপনি খ্রিস্টানদের যদি হুবহু অনুসরণ করেন, আপনি খ্রিস্টান হিসেবে গণ্য হবেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি খ্রিস্টানদের অনুসরণে এবার ভ্যালেন্টাইন্স ডে পালন করলে আপনি আর মুসলিম নিজেকে দাবি করতে পারবেন? এখন আপনি আল্লাহকে চিনেন না, আপনি আছেন ভালোবাসা দিবস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৈধভাবে বিয়েটাকে দিয়েছেন। ইবাদত, বিয়েটা কি? ইবাদত। আপনি বৈধভাবে, আপনার শারীরিক চাহিদা আছে, আপনার খায়শাত আছে, সেটা আপনি পূরণ করবেন বৈধভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্ত্রীর ব্যবস্থা দিয়েছেন। সেটা না করে অবৈধভাবে আপনি আরেকজনের মেয়েকে নিয়ে ঘুরবেন, আরেকজনের বউকে নিয়ে ঘুরবেন। ওই যে দেখবেন যে পরকীয়া এখন সহজ না কঠিন? সহজ। পরকীয়াও করছে মানুষ। কেন? এই জায়গার মধ্যে ঘরে কেউ দেখে না, ওই জায়গার মধ্যেও আমাদের এই অশ্লীলতাগুলো চলছে কিনা? চলছে না? অবশ্যই চলছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন আয়াত নাযিল করে যে মুমিনদেরকে আসলে জানাই দাও, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না, এটা বলেন নাই। জিনা মানে কি? অবৈধ সম্পর্ক, বিয়ে বহির্ভূত, বিয়ে করা ছাড়া স্বামী স্ত্রীর মতো একজন একজনকে ট্রিট করা, কথোপকথন করা, দেখা করা, সাক্ষাৎ করা, ভালোবাসা বিনিময় করা, এটাই হচ্ছে কি? জিনা। এই জিনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জিনা করিও না, এটুকু বলেন নাই। বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, এটাই হচ্ছে অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে নিকৃষ্ট পথ। এটা কি পথ? নিকৃষ্ট পথ। আল্লাহ বলছেন এটা নিকৃষ্ট পথ। তাহলে নিকৃষ্ট পথে গেলে আপনি জান্নাতের আশা করতে পারবেন? যারা যুবকরা এই নিকৃষ্ট পথের আশা করছে, এরা দুনিয়াতেও আসলে শাস্তি পায়, আখিরাতেও পায়। যেমন দেখবেন না, ছ্যাঁকা খাওয়ার পরে চিন্তা করে যে এখন আমি আত্মহত্যা করে ফেলবো, এটাই আমার জান, এটাই আমার প্রাণ, এটা ছাড়া আমার হয় না। এই জন্য দেখবেন যারা বিয়ে করেছে ওরা জানে যে আপনার যতই বাহ্যিকভাবে যত কিছুই লাগুক না কেন, সবার কাছে একই জিনিস আছে। হয় ছেলের কাছেও একই জিনিস, মেয়ের কাছেও একই জিনিস। এই জন্য আল্লাহ এটাকে বৈধভাবে দিয়েছেন। এই বৈধতাটাকে নষ্ট করবেন না। একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন, আমি আর সহ্য করতে পারছি না। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তুমি কি তোমার বোনের জন্য এটা পছন্দ করবে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেউ জিনা করুক এটা আমি চাই না। তুমি কি তোমার ফুফুর সাথে এটা পছন্দ করবে? বলছে, না, আমি কখনোই পছন্দ করি আমার ফুফুর সাথে কেউ জিনা করুক। বলছে, তাহলে তুমি অন্যের বোন, অন্যের ফুফু, অন্যের মেয়ে এর সাথে কিভাবে জিনা করবে? তখন সে বুঝতে পারলো, এবং বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। এই জন্য মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে আপনি সম্পর্ক করছেন, তার মানে আপনি কারো বোন, কারো ফুফু, কারো আত্মীয়র সাথে আপনি কি করছেন? অবৈধ একটা সম্পর্ক করছেন। মনে রাখবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, বউ পালার মতো, বউকে খাওয়া দিতে পারবা, রাখতে পারবা, তোমরা বিয়ে করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সাজেশন দেন নাই যে তোমরা পারলে বিয়ে করিও, এটা বলেন নাই, বলছে বিয়ে করে নাও। আর কেউ যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, ফাইন্না লাহু বিসওম, সে যাতে কি করে? সিয়াম পালন করে, রোজা রাখে। কারণ এটা তার জন্য কি হবে বলেন তো? এটা তার জন্য প্রোটেকশন হিসেবে কাজ করবে। কারণ রোজা রাখলে মানুষের শাহওয়াত, কুকুবৃত্তি, এটা কি হয়? প্রশমিত হয়, দমে যায়। এই জন্য অশ্লীলতাকে বাদ দিয়ে বিয়েটাকে আমরা সহজ করি। বিয়েটাকে কঠিন করবেন না। সহজ মোহরানায় আপনারা বিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিয়ে করানোর আগে আমরা ভাঙার চেষ্টা করি, তাই না? চিন্তা করি যে
জামাই যদি স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে মেয়েটা তো অসহায় হয়ে যাবে, কি করতে হবে? এখন মোহরানা এত বড় করে ধরতে হবে, বুঝছেন কিনা? তাহলে গড়ার আগে ভাঙার চিন্তা, নাকি আপনার নিয়ত হতে হবে আল্লাহ তাদেরকে বরকত দাও, ওরা যাতে একদম কেমন পর্যন্ত একসাথে থাকে? এটাই কি নিয়ত হওয়া উচিত ছিল না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবাই জানি আমরা যে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এমন নিয়ত কেন করছি যে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে, সে তাকে ছেড়ে দেবে? তাহলে যদি সে ডিভোর্স দিয়ে দেয়, ওই ছেলের সাথে আপনি কথা বাড়ালেন কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের 2টা গুণ দেখে বিয়ে দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যদি তোমাদের কাছে কেউ আসে প্রস্তাব নিয়ে, যার চরিত্র তোমার পছন্দ হয়েছে, যার দিনদারিতা, দিন পালন করা তোমার পছন্দ হয়েছে, ফাযাওয়িজুহু, তাকে তোমরা বিয়ে দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআল, যদি তোমরা বিয়ে না দাও, ফাতাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আলীম, তাহলে তোমরা দুনিয়ার জীবনে একটা ফিতনা তৈরি করলে এবং বড় ফাসাদ তোমরা সৃষ্টি করলে, স্পষ্ট ফাসাদ সৃষ্টি করলে, যদি বিয়ে আমরা না দিই। ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা তোমাদের দাস দাসী আছে, অধীনস্থ আছে, এদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। এখন আমরা বলি যে বিয়ে করালে খাওয়াবে কি? আল্লাহ এটার উত্তর দিচ্ছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা গরীব হয়ে থাকে, অসচ্ছল হয়ে থাকে, আল্লাহ তার নিজ অনুগ্রহে এদেরকে বড়লোক করে দিবেন, সচ্ছল করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন বিয়ে করলে সচ্ছল করে দিবেন। আর শয়তান বলতেছে, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাখরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে গরিবীর ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। তাহলে একদিকে আল্লাহর ওয়াদা আর একদিকে শয়তানের ওয়াদা, আপনি কার ওয়াদা বিশ্বাস করবেন? আল্লাহ। কিন্তু আসলে কি আমরা বিশ্বাস করি? করি না। আল্লাহ যা বললাম আল্লাহকে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين আল্লাহ তোমার দ্বীনের যারা সাহায্যকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহায্যকারী তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো এবং তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো আমিন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ হে আল্লাহ আমাদেরকে সত্যকে হক যেটা সেটাকে সত্য হিসেবে দেখার আপনি আমাদেরকে তৌফিক দান করুন এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুন এবং যেটা বাতিল প্রত্যাখ্যাত সেই বাতিলকে বাতিল হিসেবে আপনি আমাদেরকে দেখার তৌফিক দান করুন সেই বাতিল থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ আমরা আপনার কাছে সুস্থতা চাই তাকওয়া চাই সচ্ছলতা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের সচ্ছলতা আল্লাহর কাছে আমরা চাচ্ছি اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق ورضا بالقدر আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই আল্লাহর কাছে আমরা নিরাপত্তা চাই আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদ রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা অসুস্থ আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সুস্থ করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে হিদায়াতের উপর অটল রাখুন আল্লাহ আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন কোন মুমিন বান্দা যখন মুমিন অবস্থায় আছে সে জিনা করে না আর কোন জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না তার ঈমান তখন দুর্বল হয়ে যায় এটা সহিহ বুখারী হাদিস এজন্য আপনারা মনে রাখবেন জিনা শুরু হয় দুইটা অর্গান দিয়ে জিনা শুরু হয় দুইটা অর্গান দিয়ে চোখ এবং কান কোনো কিছু শ্রবণের মাধ্যমে জিনা শুরু হয় যেমন ফোনে কথা বলা চিটচ্যাট করা অথবা চোখ দেখা চোখ দিয়ে কোনো কিছু দেখা এটা দিয়ে জিনা শুরু হয় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম মুমিন না পুরুষদেরকে বলে দাও তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত করে লজ্জাস্থানের হেফাজত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা আসকা লাহুম এটা তাদের জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে পবিত্র একটা পথ
এই যে চোখকে নিচু রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, এবং বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, এবং মুমিন নারীদেরকে বলো তারা যাতে দৃষ্টিকে যাতে অবনত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত যাতে করে। আমরা মনে রাখবো আমরা যাতে আমাদের জেনা করার মাধ্যমে, বিয়ে বহির্ভূত যে ফাহিশা অশ্লীলতা এটা করার মাধ্যমে আমরা যাতে আল্লাহর ক্রোধকে আমাদের সামনে ডেকে না আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, কোন নারী যাতে কোন পুরুষের সাথে একটা কক্ষে একাকী মিলিত যাতে না হয়, মানে কোন কক্ষে যাতে একটা পুরুষের সাথে একজন নারী কি না থাকে, একাকী মিলিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো পুরুষ এবং নারী একটা কক্ষে একত্রিত হয় তাদের তৃতীয় জন থাকে কে? শয়তান। শয়তান তাদেরকে কি কাজে নিয়ে যাবে বলেন তো? অশ্লীল কাজের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো দেবরের ব্যাপারে আপনি কি বলবেন, যে অনেক সময় ঘরে দেবর থাকে না, যে দেবর তো আমার কক্ষে অনেক সময় চলে আসতে পারে, একই রুমে চলে আসতে পারে, তখন আপনি কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেবর তো মৃত্যু, আর মৃত্যু যতটা ভয়ঙ্কর দেবর ততটা ভয়ঙ্কর, তার থেকে এইভাবেই বেঁচে থাকতে হবে। তাহলে দেবরের সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে না, খোলাভাবে চলে আসা যাবে না। এই জন্য দেখবেন এই হাদিসগুলো যখন, এই কোরআনের আয়াতগুলো যখন মানুষ ভায়োলেট করে, এগুলোর বিপরীত করে, তখনই সমাজের মধ্যে দেখবেন যে কি হয়, অশ্লীলতা বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। দেখবেন যে দেবরের সাথে ভাবির সম্পর্ক, তারপরে পাশের বাড়ির আন্টির সাথে সম্পর্ক, নানা বিশ্রী বিশ্রী ঘটনা এখন আমাদের সমাজে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীত যাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقم الصلاة.